সেই সরস্বতী পুজোর দিন এখানে কিন্তু এটা এই যে যেটা আমরা মহাকাল বলছি, এটা অ্যাকচুয়ালি একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল এবং কথিত আছে এই রাস্তা দিয়ে কিন্তু অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন এবং এই যে মনেস্ট্রিটা যেটা আছে সেখানে তিনি বিশ্রাম করেছিলেন। সেই মনেস্ট্রিটার ওখানেই কিন্তু এই মহাকাল পুজো দেওয়ার প্রচলন, সেটা কিন্তু সেখানে। এই অদ্ভুত দৃশ্য। বন্ধুরা নমস্কার, এটা গত কয়েক বছর আগে 2018-র একটা ভিডিও, যেটাতে আমি গিয়েছিলাম জয়ন্তী মহাকাল। মানে জয়ন্তী মহাকাল এই যে সামনের অর্থাৎ শিবরাত্রি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দিন ওখানে বিশেষভাবে পালিত হয়। বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ যারা আলিপুর, এইদিকে কুচবিহার, আরও বিভিন্ন স্থান থেকে সেইখানে তারা সেই মহাকাল মন্দির বলতে একটা ন্যাচারাল সোর্স আর কি, যেমন শিবলিঙ্গের এবং দেবী সতীর যে 51 পীঠ, 51 পীঠই কিন্তু ন্যাচারাল ফর্মেশন, অর্থাৎ কোনো পাহাড়ে পাথরের স্তূপ বা পিণ্ড যেটা বলা হয়, সেখানেই দেবীর বিভিন্ন দেহাংশের অংশ বিশেষ কল্পনা করে পূজা করা হয় যে শ্রদ্ধালু মানুষ তারা। ঠিক একই রকমভাবে শিবলিঙ্গ এরকম বিভিন্ন ন্যাচারাল ফর্মেশন আছে, তার মধ্যে অমরনাথ যেটা আমরা দেখে থাকবো বরফের স্তূপ থেকে হয়, ঠিক একই রকমভাবে এখানে জয়ন্তী মহাকালের যে লিঙ্গের পূজা করা হয় ঠিক একই রকম এখানে ন্যাচারাল ফর্মেশন থেকে হচ্ছে। সেটা কি জিনিস দেখাচ্ছি এবং তার বিস্তারিত ব্যাখ্যাটা বলছি। অনেক জায়গায় আছে ন্যাচারাল, অনেক জায়গায় আছে আর্টিফিশিয়ালি তৈরি করা। তো এটা কিন্তু ন্যাচারাল। এটা হচ্ছে বর্তমানে ভুটান, আমাদের প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী হচ্ছে ভুটান। সেই ভুটান দেশে অবস্থিত ভারত এবং ভুটানের বর্ডার পার করে সেখানে যেতে হয় এবং সেখানে টোটাল ল অ্যান্ড অর্ডার এভরিথিং সেটা হচ্ছে ভুটান পুলিশের হাতে। তাদের নিয়ম অনুযায়ী সেখানে এই একদিনের জন্য, একদিন মানে এই যে অনুষ্ঠানটা শুরু হয়েছে, এটা অ্যাকচুয়ালি শুরু হয় এই সরস্বতী পুজোর পরের থেকে। এই রাস্তাটা খুব বিপদসংকুল, সেখানে এইভাবে রাস্তা করা হয় এবং ফেয়ার ওয়েদার ব্রিজ যেটা দেখা যাচ্ছে সামনে, এরকম ফেয়ার ওয়েদার ব্রিজ তৈরি করা হয়, যেটা এই যে সামনের ওটা আছে কি বলে আমাদের হোলি বা দোল উৎসব, সেই অবধি এটা কন্টিনিউ করবে। তারপরে কিন্তু এই ব্রিজগুলো থাকে না, ধীরে ধীরে বর্ষা আসতে থাকে, পাহাড় থেকে জল নামে, যার জন্য সেটা আর কন্টিনিউ করে না। এই অল্প দিন এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে এবং যেটা এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, দোকানপাট, এগুলো কিন্তু অস্থায়ী। এগুলো আসে হচ্ছে পাহাড়ের একদম উপর থেকে। জয়ন্তী মহাকাল, তার উপরে আছে সান্তালাবাড়ি, তার উপরে আছে হচ্ছে বক্সা ফোর্টের উপরে হচ্ছে লেপচাকা। সেই সব জায়গায় যারা স্থানীয় মানুষ, তাদের কিন্তু পেশাগতভাবে সেরকম পেশা বলতে কিছুই নেই এবং চাষযোগ্য জমিও খুব কম, কারণ পাথর বোঝাই যাচ্ছে সেখানে সয়েল বা মাটি সেই অর্থে উর্বর নয়। সেখানে শুধুমাত্র তাদের মিলেট এবং যেটা বাজরা আর কি মিলেট বলা হয় এবং ভুট্টা, এই সমস্ত কিছুই সেখানে চাষ হয়। তার বাইরে এই যে ধরুন সরস্বতী পুজোর থেকে দোল অবধি এই দীর্ঘ সময়টা, সেই সমস্ত পাহাড়ের উপর থেকে তারা লোক নেমে এসে এইখানে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে দোকান দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোমো, তারপরে এমনি যেমন খাওয়ার ব্যবস্থা থাকে। আর এই নির্দিষ্ট দিনে পুজোর আগে অর্থাৎ শিবরাত্রির আগে বিভিন্ন ভান্ডারা বসে এখানে, লোকজন সেই ধর্মপ্রাণ মানুষরা অন্যকে খাওয়ার ব্যবস্থা করে। তাছাড়া এই যে দোকানগুলো আছে, এই দোকানের উপরে ভরসা করেই কিন্তু এই সমস্ত রাস্তা দিয়ে যেতে হয়, কারণ তারা বিভিন্ন তাদের দোকানে সোলার লাইট এগুলো জ্বালায়, সেখানে ড্রিঙ্কস থাকে, বিভিন্ন ধরনের মোমো থাকে, আরও চাউমিন, আরও যেগুলো ফাস্ট ফুড আছে সেগুলো সেখানে সেটা পাওয়া যায় এবং এটা তাদের একটা বিক্রির ভালো সোর্স। তবে মানে আশ্চর্যের ব্যাপার, এই যে যারা এখানে দোকান দেয় এবং এখানকার যে স্থানীয় বাসিন্দা এবং এই যে ভুটানের যারা বাসিন্দা, তারা কিন্তু বাই বিলিফ রিলিজিয়ান তারা কিন্তু বৌদ্ধিস্ট। মানে এখানে হচ্ছে ড্রুকপা যে পিপুল আছে,
মানে একটা হচ্ছে টিবেটিয়ান বংশোদ্ভূত যারা, তারা হচ্ছে দুটো, একটা হচ্ছে ড্রুকপা, একটা হচ্ছে মনপা, তারা কিন্তু সবাই বৌদ্ধিস্ট। তা এইখানে বিশেষ করে হচ্ছে ড্রুকপাদের বাস, এবং মনপা পাওয়া যায় হচ্ছে অরুণাচলে। তো এইখানে এই যে বললাম সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোর দিন এইখানে কিন্তু এটা, এই যে যেটা আমরা মহাকাল বলছি, এটা অ্যাকচুয়ালি একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল, এবং কথিত আছে এই রাস্তা দিয়ে কিন্তু অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন, এবং এই যে মনেস্ট্রিটা যেটা আছে সেখানে তিনি বিশ্রাম করেছিলেন। সেই মনেস্ট্রিটার ওখানেই কিন্তু এই মহাকাল বলে যে পুজো দেওয়ার প্রচলন, সেটা কিন্তু সেখানেই। এবং এই যে সরস্বতী পুজোর দিন এই বুদ্ধ ধর্মাবলম্বীদের একটা বিশেষ রিচুয়ালস সেখানে হয়, এবং এই সেই রিচুয়ালসটার জন্যই সেখানে রাস্তা করা হয়ে থাকে, এখনো সেটা কন্টিনিউ হয়। সেখানে আগে যেটা হতো, উপর থেকে সমস্ত লামারা সেখানে নেমে আসতেন, এবং এই রাস্তাগুলো যে অনেকটা ভেতরে এখন যেটা দেখা যাচ্ছে, এখানে পাহাড়, ঝর্ণা, এবং সেখানে কাঠের মই দিয়ে রাস্তা করা হয়েছে, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু মানে শন আর কি, যেটা বলে কাশিয়া আমাদের স্থানীয় ভাষায়, কুশ, সেগুলো থাকে। সেগুলো কেটে কেটে তারা রাস্তা করে এখানে আসে, এবং তারা স্নান করে। স্নান করার পরে এই যে পুষ্করিণী আছে সেটার পাশে তারা আগুন জ্বালায়, আগুন তাপায়। এবং তারা যেটা করতেন, এই যে আসার পথে তারা কিন্তু ওই যে সরস্বতী পুজোর সময় আসতেন, কথিত আছে সেই সময় তারা রাস্তাতে সর্ষে ছিটিয়ে ছিটিয়ে আসতেন, এবং সেই সর্ষে একটা সময় সেখানে দানা গাছ হয়, এবং সেইগুলো আবার তারপরে সেখান থেকে দানা পড়ে, আবার শস্য হয়, সেটা দিয়েই তারা এই রাস্তাটা মানে চিহ্ন দিয়ে রাখেন, এবং বছরের পর বছর ফি বছর তারা আসেন। তো পরবর্তীতে এখন যেটা আমি দেখাবো, অ্যাকচুয়ালি এই যে গুহা যেটা আছে, যে এই গুহাতে এই শিবলিঙ্গের দর্শন পাওয়া গেছে, যেটা অ্যাকচুয়ালি প্রাকৃতিকভাবে যেটা বলা হয় ভৌগোলিক কারণে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট, অর্থাৎ বিভিন্ন মিনারেল পাহাড়ের ছাদ থেকে জলের আকারে যখন পড়তে থাকে, সেই মিনারেলগুলো জমে যায়। সেই মিনারেলগুলো যখন ছাদে জমে জমে শিবলিঙ্গের জটার আকৃতি নেয়, সেটা হচ্ছে স্ট্যালাকটাইট, এবং মাটিতে যেটা ফর্মেশন করে শিবলিঙ্গের মতন, সেটা হচ্ছে স্ট্যালাকমাইট। তো সেটাই হচ্ছে এখানকার যে প্রাকৃতিক লিঙ্গ সেটা। কিন্তু মানুষ যেটা মনে করে, ভক্তপ্রাণ মানুষ, যেমন অমরনাথে ন্যাচারাল যেটা হয়ে থাকে, মানে বরফ জমে জমে, জল পড়ে বরফ জমে যে লিঙ্গ তৈরি হয়, এছাড়াও নদীতে বিভিন্ন জায়গায় পাথরের নদীর জলের স্রোতের জন্য বান লিঙ্গ তৈরি হয়, এরকমই মানুষের বিশ্বাসে মানুষ এই পুজো করে থাকেন। তারই একটা প্রকারভেদ এখানে এই যে জয়ন্তী মহাকাল। তবে এই জয়ন্তী মহাকাল যাওয়ার পথে কিন্তু একই একটা মিনিয়েচার আছে নিচে, মানে পাহাড়ে যে ওঠার রাস্তাটা, সেটা যথেষ্ট পরিশ্রম সাধ্য এবং শ্রম সাধ্য। সেই রাস্তাটা ওঠা, অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, এবং কেউ যদি বৃদ্ধ বা বৃদ্ধা, মহিলা, বাচ্চা, শিশু তারা থাকেন, মনে করেন অত উপরে উঠতে পারবেন না, তাদের জন্য কিন্তু নিচেও আরেকটা একই রকম প্রাকৃতিকভাবে, সেটাকে ছোট মহাকাল বলা হয়ে থাকে, সেটাও ব্যবস্থা আছে। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবগুড়ের সঙ্গে থাকুন। আগামী শুক্রবার যেটা শিবরাত্রি, সেটা আপনারা উদযাপন করুন আনন্দ উল্লাসের সাথে। তার আগে আমি ছোট্ট করে এটা দিলাম, যাতে আপনাদের যাদের যাওয়ার উদ্দেশ্য আছে সেইখানে মহাকাল, তার সম্বন্ধে একটা স্বল্প ধারণা দিতে পারি। ধন্যবাদ। महादेव
दर्शन दे हो शंकर महादेव महादेव दर्शन दे हो आन बड़े हो शरण तिहारी आन बड़े हो शरण तिहारी तुम ही बताओ धीर विपदा पड़ी है मोहे महाकठिन विपदा पड़ी है मोहे महाकठिन दर्शन दे हो शंकर महादेव। এটা অলরেডি মন্দিরের